শিক্ষার্থীদের একদিনের কাজ 5 দিন লাগে। প্রায় 36 জন শিক্ষার্থীকে যারা যুবদল কিংবা ছাত্রদলের নানা পোস্টের বিশেষ বিবেচনায় সরাসরি সিট প্রদানের যে সুনির্দিষ্ট নীতিমালা সেটিকে ভায়োলেট করে সিট দেওয়া হয়েছে। 95% প্রবোস্ট নির্দিষ্ট একটা দলকে ওন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড বিল্ডিংয়ের যে অব্যবস্থাপনা, যে হয়রানি এবং যে ফলো আপ না করার, পারস্পরিক চেক আপ ক্রস চেক দেওয়ার যে কোনো সিস্টেম নাই, যে কারণে এখানে কর্মকর্তারা সময়মতো আসেন না, অনুপস্থিত থাকেন, টাইমলি সেবা দেন না, বাইরে বাইরে থাকেন, শিক্ষার্থীদের একদিনের কাজ 5 দিন লাগে। এই সামগ্রিক হয়রানিগুলো বন্ধ করার জন্য আমাদের প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার যে কর্মসূচি ছিল সেটি আমরা বাস্তবায়ন করেছি। আমরা রেজিস্ট্রারের কাছে গিয়েছিলাম, তাকে পাইনি, পরবর্তীতে তিনি এসেছেন অনেক পরে। আমরা জবাব চেয়েছি সবগুলো ব্যাপারে। প্রথম বর্ষের সিট পাওয়া না পাওয়া নিয়ে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে গত বছর আমরা আমাদের জায়গা থেকে যার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছিলাম যে শিক্ষার্থীদেরকে যাতে সিট দিতে না পারলে আবাসন খরচের জন্য আবাসন বৃত্তি দেন। সেই প্রেক্ষিতে প্রশাসন বলেছিল আমরা আপাতত নারী শিক্ষার্থীদেরকে দিচ্ছি, প্রথম বছরে সবাইকে পারবো না। তো আমরা মেনে নিয়েছিলাম। সেই বছর নারী শিক্ষার্থীরা পাওয়া শুরু করেছিল, যে যারা সিট পায় নাই তাদেরকে আবাসন বৃত্তি দেওয়া হচ্ছিল। এবছর আমরা যেটা দেখলাম, পরিকল্পনা অনুযায়ী এবছর সকল শিক্ষার্থীকে এর আওতায় নিয়ে আসার কথা, সেটি না করে ক্লাস শুরু করে দিয়েছে, শিক্ষার্থীরা সিট পায় নাই। ফলে দেখা গেছে আমার যে ভাইটা রংপুরে পড়ে, আমার যে বোনটা কক্সবাজারে পড়ে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, শিক্ষকরা অভিভাবক হিসেবে তিনি চিন্তা করছেন না এই শিক্ষার্থী কই থাকবেন, কই খাবেন। তিনি আসছেন ক্লাস করবার জন্য, ক্লাস শুরু হওয়ার পর তিনি ঢাকা চিনেন না, নতুন ঢাকায় থাকবেন কোথায়, খাবেন কোথায়, এটা হাহাকার অবস্থা। আমরা ডাকসাতে বসতে পারছি না শিক্ষার্থীদের কান্নার জন্য। শিক্ষার্থীরা আসে কাঁদেন, অভিভাবকরা আসে কাঁদেন, হাহাকার করেন। এই হতাশার জায়গা থেকে আমরা প্রায় 5 মাস ধরে এই চেষ্টাগুলো করছি যাতে এবছর এই জটিলতা না পাকে, আগে যাতে সমাধান হয়ে যায়। প্রশাসনকে আমরা ফর্মালি জানিয়েছি, ইনফর্মালি জানিয়েছি, মিটিংয়ে জানিয়েছি, ডাকসুর ইসি মিটিংয়ে জানিয়েছি। ডাকসুর পক্ষ থেকে প্রত্যেকটা হলে হলে যে প্রবেশকে জানিয়েছে আমাদের মিফতাহুল মারুফ ডাকসুর নির্বাহী সদস্য। একই সাথে হল সংসদগুলো তাদের পুরো টিম নিয়ে বিপিজিএস জিএসটা প্রত্যেকটা হল প্রবেশকে জানিয়েছে। স্ট্যান্ডিং কমিটিকে জানানো হয়েছে, প্রবেশ স্ট্যান্ডিং কমিটি, কাজ হয় নাই। ফলে আমরা যখন এই হাহাকার থাকতে না পেরে বাধ্য হয়ে আজকে এসেছি। আমাদের দাবি হইল যে নীতিমালা, এই নীতিমালা যাতে সুনির্দিষ্ট নীতিমালা থাকে এবং সেই নীতিমালা যাতে সেশন বাইন্ডিংস থাকে, যাতে শিক্ষার্থীরা একটা টাইম পর্যন্ত থাকে, পরে সিট ফাঁকা হয়ে যায়। এবং যারা পাবে না সিট তাদের ক্ষেত্রে যাতে অবশ্যই আবাসন বৃত্তি নিশ্চিত করে। শিক্ষার্থীদের আবাসন বৃত্তি কিংবা সিট ছাড়া শিক্ষার্থীদের ক্লাস জারি রাখা, যে শিক্ষার্থীদের জন্য একটা মানে টর্চারের মতোই। এই ব্যাপারটা বিসি স্যার জানিয়েছেন আগামী 30 তারিখের মধ্যে কোথায় কয়টা সিট ফাঁকা আছে, কীরকম হবে না হবে, এগুলো চূড়ান্ত রিপোর্ট তিনি দেবেন 30 তারিখের মধ্যে। আমরা আশা করতে চাই 30 তারিখের মধ্যে ওনারা এই ব্যবস্থা নিতে পারবেন এবং এরপর আমাদের আন্দোলন করতে হবে না, এমনটা আমরা আশা রাখতে চাই। আমরা বহুবার নিষেধ করা সত্ত্বেও প্রায় 36 জন শিক্ষার্থীকে যারা যুবদল কিংবা ছাত্রদলের নানা পোস্টের বিভিন্ন পোস্টের না তাদেরকে বিশেষ বিবেচনায় সরাসরি সিট প্রদানের যে সুনির্দিষ্ট নীতিমালা সেটিকে ভায়োলেট করে সিট দেওয়া হয়েছে। আমরা যখন জবাব চেয়েছি তখন তারা একসময় বলেছে যে এটি নিয়মিত শিক্ষার্থী হিসেবে দেখানো হয়েছে। যখন আমরা সেই নীতিমালা প্রিন্ট করে দেখিয়েছি এটা নীতিমালা লঙ্ঘন, তখন বলছে বিশেষ বিবেচনায়। অথচ আমার শিক্ষার্থী ভাইয়েরা সিট পাচ্ছেন না। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে মোটামুটি ফর্মাল অ্যাপ্রোচে বলা যায় এখনও খুব ভদ্র ভাষায়, স্বাভাবিক ভাষায়, নম্র ভাষায়, আন্দোলনের স্বাভাবিক ভাষায় আমরা আজকে দাবি জানিয়েছি। এরপরে কাজ না হলে হয়তোবা আমরা বাধ্য হয়ে ক্লাস পরীক্ষা বন্ধের দিকে আমরা চলে যেতে পারি। আমার কোনো শিক্ষার্থী বোন ভাইকে যে এই কষ্টে দিন পার করতে হবে না, এখানে এসে সিটের সংকটে হাহাকার করতে হবে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন, 1000-এরও বেশি শিক্ষার্থী বিভিন্ন হলে পাবেন নিশ্চিতভাবে, যারা হল ছেড়ে দেওয়ার কথা, যারা সিটের জন্য রিয়েট নিছে। প্রশাসন কোনো ব্যবস্থাপনা নাই, যেটা জুলাইয়ের পরে আগস্টের পরে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই ব্যবস্থা নিয়ে আসছিলাম। এখন নতুন প্রশাসন চাইলেই পারে, অথচ সেই প্রশাসনের আমরা দেখছি 95% প্রবোস্ট নির্দিষ্ট একটা দলকে ওন করেন। প্রায় মোর দেন 95% ডিন এবং বিভিন্ন ফ্যাকাল্টি দায়িত্বরতরা নির্দিষ্ট একটা দলকে ওন করেন। তারা মানে আমরা জানি না কেন শিক্ষার্থীদের চাহিদাকে তারা প্রায়োরিটি দিচ্ছেন না। আমরা এরপরও চাই আজকের এই যে আন্দোলন, যে দাবি জানানো, এটার প্রেক্ষিতে আগামী নির্ধারিত সময়ের মধ্যে ম্যাম যেটি বলেছেন, প্রভিসি অ্যাডমিন ম্যাম, যে রেজিস্টার্ড বিল্ডিং এটা তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা ডিজিটাল সিস্টেমে চলে আসবে খুব দ্রুত, কিছু সময় লাগবে বলেছেন। আমরা আশা করতে চাই সেটি বাস্তবায়িত হবে। বিসি স্যার বলেছেন সেশন বাইন্ডিং সহ, এবং আমরা যেটা দাবি জানিয়েছি যে হলগুলোতে কারা সিট পাচ্ছে, কেন পাচ্ছে, যে পাচ্ছে না কেন পাচ্ছে না, কারণ সহ ওয়েবসাইট আপলোড দিতে হবে, যাতে সবাই এটা ক্লিয়ার থাকে। কারণ গত বছর নীতিমালা হওয়া সত্ত্বেও আমরা বেশ কিছু ছাত্রী হলে দেখেছি যে যিনি পাওয়ার কথা বাড়ি দূরে, বাড়ি রংপুরে, বাড়ি কিন্তু সীমান্তের কাছাকাছি, রেজাল্টে গিয়ে সে লতে পড়ছে, তাকে সিট দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে সম্পদশালী রিচ ফ্যামিলি অন্য কাউকে অথবা কাছে কাউকে, নানা মেকানিজম, নানা সুপারিশের কারণে। আমরা এবার এটা বন্ধ করতে চাই। আমরা নিশ্চিতভাবে প্রশাসনকে দাবি জানিয়েছি যে এবার অবশ্যই
ওয়েবসাইটে কেন সিট পেয়েছে কেন পায় নাই কারণ সহ ডিটেল ক্লিয়ার রাখতে হবে, নীতিমালা ক্লিয়ার থাকতে হবে, সেশন বাই ইন্ডেক্স থাকতে হবে। যারা সিট পাবে না তাদের জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করতে হবে। দাবিগুলো আমরা জানিয়েছি, আমরা অপেক্ষা করতে চাই 30 তারিখ পর্যন্ত। বেশ কিছু হলে এখনো সিটি সার্কুলার দেয় না নবীন শিক্ষার্থীদের জন্য। আমরা বলেছি আজকের মধ্যে অবশ্যই প্রত্যেকটা হলে সিটের যে সার্কুলার সেটি দেওয়া, এবং আজকের মধ্যে যেসব সিট ফাঁকা হবে এই ব্যাপারে সার্ভে প্রত্যেকটা রুমে যে টিচার পাঠিয়ে সেটা আজকের মধ্যে শুরু করা লাগবে। স্যাররা বলেছেন আজকের মধ্যে সেটি করবেন, আমরা আশা করতে চাই সেটি নিশ্চিতভাবে তারা করবেন। আমরা কোনো শিক্ষার্থী, কোনো নবীন শিক্ষার্থী, কোনো বোন কিংবা ভাই ঢাকায় এসে কাঁদবেন, হাহাকার করবেন, হতাশায় থাকবেন, ক্লাসে আপসেট থাকবেন, পরীক্ষায় ঠিকমতো অ্যাটেন্ড করতে পারবেন না তার হতাশার কারণে, তার সিট না থাকার কারণে, তার থাকবার খরচ ম্যানেজ করতে না পারার কারণে, জমিন বন্ধক দিয়ে, সম্পদ বন্ধক দিয়ে শিক্ষার্থী, যে শিক্ষার্থী ভর্তি হয় গরিব ফ্যামিলি, সে শিক্ষার্থীকে ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে ঢাকায় নিয়ে আসবে আর এখানে নাটক মঞ্চায়ন করবে, সে কোথায় থাকবে না, শিক্ষকরা দেখবে না, এমন পরিণতির দিকে আমরা যেতে চাই না। তো সমাধান চাই। আশা করি সাংবাদিক ভাইয়েরা এবং আপনারা সকলেই, অভিভাবকরা সহ আমাদের এই আন্দোলনে, এই লড়াইয়ে সাথে থাকবেন। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্যই আমাদের ডাকসু, আমাদের ম্যান্ডেট পাওয়া, এই লড়াইয়ে আমরা থাকবো।